হ্যাঁ, আবার চলে এলাম আজকে। আমি শেখাতে আজকে হচ্ছে গিয়ে ফ্রেজাল ভার্ব অর গ্রুপ ভার্বস। আগে এটা বলার আগে আমি দু একটা কথা বলে নিই। দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টই কী করে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস করবার সময় ওই লিস্ট থেকে মুখস্থ করে মানে হচ্ছে ওরা এমনভাবে ওগুলোকে লিস্ট করে মুখস্থ করতে যায় যাতে মুখস্থ করতে গেলে কিন্তু মনে থাকে না ওরকমভাবে। এটা অনেকের ভুল ধারণা আছে, মনে অ্যাকচুয়ালি থাকে না, বরঞ্চ প্র্যাকটিসের মধ্যে দিয়ে অনেক বেশি মনে থাকে, সেন্টেন্সের মধ্যে দিয়ে অনেক বেশি মনে থাকে। কেউ যদি সেন্টেন্স ওয়াইজ প্র্যাকটিস করে তাহলে অনেক বেশি মনে থাকে, কিন্তু সেটা অনেকে না করে লিস্টে মুখস্থ করতে যায়। আমার মনে হয় এটা কোনো একটা জায়গায় গিয়ে রং একটা থটস আমার মনে হয়। যেমন আমি একটা কথা বলছি, ধরো একটা বাচ্চাকে যদি বলা হয় যে টাইগার ছবি দেখিয়ে এটা মানে বাঘ, এটা না বলে যদি একবারই থেকে টাইগার বলা হয়, এটা ছবিটা দেখিয়ে এটা টাইগার, তাহলে সে ভালো শিখতে পারে। কারণ ছোটোরা না মনে রাখে বেশি, ওদের মেমোরি অনেক বেশি শার্প হয়। যার মাদার টাং কিন্তু যার আছে না, সে অটোমেটিক্যালি পরে ওটা বাঘ জেনেই যাবে, ওটাকে আলাদা করে ওকে বাঘ বলতে হবে না, তার কারণ ওর যেহেতু মাদার টাং, ওটাও বাঘ, ওটা জানতে পারবে। তা টাইগারটা আগে শেখানো দরকার, তখন টাইগারটাকে আলাদা করে শিখতে হবে বলে, এটা আমার থটস অ্যাটলিস্ট। তা আমি আবার ফ্রেজাল ভাব বলছি যে কীভাবে করব। আমি কিন্তু ইংলিশ টু বেঙ্গলি করে করবই না। তাহলে আমাকে কি একটার ইংলিশ থেকে ওয়ার্ডটার ইংলিশের বাংলা করতে হবে, আবার ফ্রেজাল ভার্বটার বাংলা করতে হবে, এরকমভাবে করতে হবে। কিন্তু আমি ইংলিশ টু ইংলিশ করবো, যেহেতু আমি ইংলিশ পড়ছি, তো আমার তো ইংলিশ টু বেঙ্গলি করে পড়ার কোনো দরকার নেই, আমি কেন করবো এরকম। তাহলে ফার্স্টের সেন্টেন্সটা আছে, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। সকালবেলা তারা তাদের জার্নি শুরু করেছিল। এই স্টার্ট করা কি, সেট আউট। স্টার্টেড হচ্ছে কি পাস্ট টেন্সে আছে, তাহলে সেটের পাস্ট টেন্সটাও তো সেট, ওখানে ফর্মটা চেঞ্জ হবে কিন্তু। তাহলে সেটের পাস্ট টেন্স সেট, তাহলে স্টার্টেডটা কী হলো, স্টার্টেড দেয়ার জার্নি মানে সেট আউট দেয়ার জার্নি, তারা তাদের জার্নিটা শুরু করলো এরকম। পরেরটা বলেছে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। বলছে আমি বুঝতে পারছি না কি বলছো। আন্ডারস্ট্যান্ড কি, বোঝা। আমি আবার বাংলাটা একবার বলে দিলাম, আন্ডারস্ট্যান্ড কি, মেক আউট। এইভাবে প্র্যাকটিস করতে হবে, আন্ডারস্ট্যান্ড, মেক আউট। তারপরটা বলছে, দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি। মানুষটা ছেড়ে দিয়েছিল বাজে সংসর্গ। তাহলে অ্যাবান্ডান্ড এখানে কি, গিভ আপ। যদি অ্যাবান্ডান্ড আছে পাস্ট টেন্সে আছে, তাহলে গিভের পাস্ট টেন্সটা কি, গেভ আপ, এরকম হবে। তার পরেরটা বলেছে, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক। এক সপ্তাহের মধ্যে পেশেন্টটা সেরে উঠবে। রিকভার কি, কাম রাউন্ড, এরকমভাবে রিকভার, কাম রাউন্ড। এবার লিস্টে তো থাকবে দেওয়া, আমি লিস্টে দেওয়া থাকবে, কিন্তু আমি বলবো সবসময় লিস্ট না দেখে করতে, তাহলে আরও ভালো শেখা হয় কিন্তু। তারপরে বলছে, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। দয়া করে আমার প্রপোজালটাকে রিজেক্ট করবেন না। রিজেক্ট হচ্ছে গিয়ে টার্ন ডাউন, রিজেক্ট করা মানে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন। তাহলে পরেরটা বলেছে, হি ওর এ হোয়াইট শার্ট। ওর মানে হচ্ছে গিয়ে পরেছিল। তাহলে ওয়্যারের পাস্ট টেন্স হচ্ছে ওর, তাহলে পুট অন। তাহলে পুট অন, পুটের পাস্ট টেন্সটা পুটি হয়, তাহলে ওরটা কী হবে, পুট অনই হবে, পুট অন এ শার্ট, এরকম। তার পরেরটা বলেছে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেইজ। আবার আন্ডারস্ট্যান্ড আসছে, আন্ডারস্ট্যান্ড আবার আসছে মানে বোঝা। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আউট। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড মানে আই ক্যানট মেক আউট, এরকম। তুলে নিব, ওইটা সুবিধা হবে, এই জায়গাটা রাখলে আমার সুবিধা হচ্ছে। আচ্ছা, তারপরেরটা বলছে, আই মেট মাই ফ্রেন্ড অ্যাট দ্য পার্ক। আমি আমার বন্ধুর সাথে মিট করেছিলাম পার্কে। মেটটা কি, মিটের পাস্ট টেন্স মেট, কাম অ্যাক্রস। তাহলে মেট গেছে যখন, তাহলে কি হবে, মেটটা, কামটা পাস্ট টেন্সে কী হয়, কেম অ্যাক্রস, এরকম। তাহলে কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড অ্যাট দ্য পার্ক। তারপরটা বলছে, শি ফেল টু অ্যাপিয়ার ইন টাইম। সে সময় মতন আসতে আর কি, অ্যাপিয়ার হতে ব্যর্থ হয়েছিল। তাহলে অ্যাপিয়ার কি এখানে, টার্ন আপ, পৌঁছানো। তাহলে কোথায় গেল, হ্যাঁ, টার্ন আপ। তাহলে টার্ন আপই হবে যেহেতু অ্যাপিয়ার আছে। তাহলে শি ফেল টু টার্ন আপ ইন টাইম। দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট। স্ট্রাইকটা তোলা হলো
অবশেষে, শেষে। তাহলে উইথড্রন কি? কল অফ। তাহলে এখানে উইথড্রন আছে মানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তাহলে কি হবে? কল্ড অফ। তারপরেরটা বলেছে দ্য গার্ল রিসেম্বলস হার মাদার, মেয়েটা তার মায়ের সাথে মিল আছে। রিসেম্বল হচ্ছে কি? টেক আফটার। তাহলে রিসেম্বলস আছে, তাহলে কি হবে? টেক্স আফটার। ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টিং। এইবার একটা কথা আছে, শুরু হওয়া কোনো জিনিস এবং রওনা হওয়া আলাদা। যেমন কোনো ইভিনিং স্টার্টস, বা এখানে ইভিনিং স্টার্টস মানে সেট ইন, তাহলে স্টার্টস কী হবে? সেটস ইন। আচ্ছা, ও আগেরটা তো বলিনি না, রিসেম্বলস হচ্ছে টেক আফটার, তাহলে রিসেম্বলস আছে, তাহলে টেক্স আফটার হবে। এবার আবার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM, আমাদের স্কুল বন্ধ হয়। আচ্ছা, তাই ক্লোজেস হচ্ছে গিয়ে ব্রেকআপ, ক্লোজেস আছে, তাহলে কি হবে? ব্রেকস আপ। যেমন ফর্মে থাকবে ঠিক তেমনভাবে হবে। আচ্ছা, তারপরেরটা বলেছে, কোথায় গেল? দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড সুন। স্কুল ম্যাগাজিনটা তাড়াতাড়ি পাবলিশ হবে। পাবলিশ হচ্ছে কি? ব্রিং আউট। তাহলে পাবলিশড আছে, উইল বি পাবলিশড মানে প্যাসিভ ভয়েসে আছে ফিউচার টেন্সে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে পাবলিশড যখন হবে তাহলে ব্রিং এর পাস্ট পার্টিসিপল কি? ব্রট আউট। এরকম। কোথায় গেল? আচ্ছা, হাউ কুড ইউ টলারেট সাচ রুড ওয়ার্ডস। এরকম রুড ওয়ার্ডসকে কীভাবে তুমি টলারেট করো? টলারেট কি? পুট আপ উইথও হয়, বেয়ার উইথও হয়। তাহলে এখানে দেখে নিতে হবে কি আছে। এখানে বেয়ার উইথ আছে, তাই তো? তাহলে প্রেজেন্ট টেন্সেই আছে, সিম্পল প্রেজেন্টে, তাহলে টলারেটটা কী হবে? বেয়ার উইথ। তারপরেরটা আছে দ্য গার্ল কন্টিনিউড প্র্যাকটিসিং দ্য সং। কন্টিনিউড কী হয়? ক্যারি অন হয়, কিপ অনও হয়। আমাকে দেখতে হবে এখানে ক্যারি অন আছে না কিপ অন আছে। আমি দেখছি কি আছে এখানে, এতে কিপ অন আছে। কন্টিনিউড আছে, কন্টিনিউড পাস্ট টেন্সে আছে, তাহলে কিপের পাস্ট টেন্সটা কি? কেপ্ট অন। এর পরেরটা বলেছে যে ডায়েট, দ্য গ্রেট লিডার ডায়েট লাস্ট উইক। গত সপ্তাহে মহান লিডার মারা গেছিল, ঠিক আছে? তাহলে ডাইটা কি হয়? পাস হবে, তাহলে ডায়েটটা কি হবে? পাস্ট টেন্সে, পাসের পাস্ট টেন্স পাস্ট হবে, এরকম। এরপরেরটা বলছে দ্য পুলিশ চেস্ট দ্য রবার্স। পুলিশ কাদের তাড়া করলো? ডাকাতদের তাড়া করলো। তাড়া করা, চেস করা হচ্ছে রান আফটার, দৌড়লো। তাহলে চেস্ট আছে, রানের পাস্ট টেন্স কি? র্যান আফটার। তাহলে দ্য পুলিশ র্যান আফটার দ্য রবার্স, এরকম। আচ্ছা, তারপরেরটা বলেছে দ্য বাগলার্স ফোর্সিবলি এন্টার দ্য হাউস, মানে চোররা বা ডাকাতরা জোর করে প্রবেশ করলো বাড়িটাতে। হ্যাঁ, বলছে ফোর্সিবলি এন্টার, জোর করে প্রবেশ করলো, তাহলে ব্রেক ইনটু আছে, ব্রেক ইনটু, হ্যাঁ ব্রেক ইনটু আছে। তাহলে ফোর্সিবলি এন্টার, জোর করে প্রবেশ করেছিল, তাহলে পাস্ট টেন্সে আছে, ব্রেকের পাস্ট টেন্স কি? ব্রোক ইনটু। এরকমভাবে মানে তুমি যদি প্র্যাকটিস করে করো না, তাহলে অনেক বেশি সুবিধে, মনে রাখতে পারবে তাহলে। কিন্তু মুখস্থ করলে কিন্তু মুশকিল আছে, মুখস্থ করলে তুমি কিন্তু ভুলে যাবে, খেয়াল থাকবে না। আমার মনে হয়েছে যেটা আমি, দেখো প্রত্যেকের একটা ব্যাপার আছে যে আমি কি করে তাকে শেখাবো, কিভাবে শিখলে সে শিখতে পারবে। এটাও কিন্তু একটা ফ্যাক্টর। শুধু সারাদিন পড়লেই কিন্তু হয় না। অনেকে আছে প্রচুর সময় দেয় পড়াশোনায়, কিন্তু শুধু পড়লে কিন্তু তোমার স্ট্র্যাটেজি যেটাকে বলা হয়, মেথড যেটাকে বলা হয়, সেটাকে কিন্তু তোমার একটুখানি ভাবতে হবে যে আমার ওয়েটা কি হবে, আমার কীরকমভাবে পড়লে আমি শিখতে পারবো, এটা মনে রাখতে হবে। তখন তুমি কিন্তু শুধু পরীক্ষা পর্যন্ত মনে রাখছো না, তোমাকে একটা সারা জীবন মনে রাখতে হবে। যারা পরীক্ষা পর্যন্ত মনে রাখে তারা কিন্তু আলটিমেটলি শিখতে পারে না, তার কারণ পরীক্ষাটা হয়ে গেলেই সব ভুলে যায় তারা, তখন ওইটুকু সময়ের জন্য জোর করে মনে রাখার চেষ্টা করে। তা আমি সাজেস্ট করবো এইভাবে পড়তে, যাতে সারা জীবন তাদের মনে থাকে। তাই হোক, এর পরেরটা বলছে দ্য আর্মি ফাইনালি স্যারেন্ডার্ড। হ্যাঁ, আর্মি কী করলো? অবশেষে স্যারেন্ডার করলো, মানে আত্মসমর্পণ করলো। স্যারেন্ডারটা কি? গিভিন। তাহলে স্যারেন্ডার্ড আছে পাস্ট টেন্সে, গিভের পাস্ট টেন্স কি? গেভ ইন, এরকম।
তারপরে দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল, ওই একটাই একই রকম এসে গেল। রিজেক্টেড হচ্ছে কি, আগেই বলেছি যে টার্ন ডাউন, আর রিজেক্টেড পাস্ট টেন্স হচ্ছে টার্নড ডাউন। বলছে ইউ উইল সুন ওভারকাম ইয়োর প্রবলেমস, খুবই তাড়াতাড়ি তোমার সমস্যা থেকে ওভারকাম করবে, মানে বেরিয়ে আসবে। গেট ওভার আছে কি কোথাও? এই তো গেট ওভার আছে, তাহলে ওভারকামটা কি হবে? গেট ওভার। এর পরেরটা বলেছে টু ফ্রেন্ডস কোয়ারেলড ফর নাথিং, দুটো বন্ধু ঝগড়া করছিল কোনো অকারণে, কোনো কারণের জন্য না। কোয়ারেল কি? ফল আউট। তাহলে কোয়ারেলড আছে, তাহলে ফলের পাস্ট টেন্সটা কি? ফেল, ফেল আউট। তাহলে টু ফ্রেন্ডস ফেল আউট ফর নাথিং, কোনো কিছুর জন্য ঝগড়া করছিল না। আচ্ছা, বলছে এ ফায়ার ইরাপ্টেড ইন দ্য মার্কেট লাস্ট নাইট, আগুন জোরে ছড়িয়ে পড়লো কোথায়? মার্কেটে গত রাত্রিরে। তার ইরাপ্টেডটা কি? ব্রেকআউট, ছড়িয়ে পড়লো। তাহলে ইরাপ্টেড আছে পাস্ট টেন্সে, তাহলে ব্রেকের পাস্ট টেন্স কি? ব্রোক, ব্রোক আউট, ছড়িয়ে পড়েছিল। এক মিনিট। আচ্ছা, বলছে দ্য মেয়র ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস অ্যাট দ্য স্কুল স্পোর্টস ডে, তাহলে মেয়র কী করলো? ডিস্ট্রিবিউট করলো পুরস্কার কিসের দিন? অ্যাট দ্য স্কুল স্পোর্টস ডে, স্কুলের স্পোর্টসের দিনে। তাহলে ডিস্ট্রিবিউট করা কি? গিভ অ্যাওয়ে, ডিস্ট্রিবিউট করা কি? গিভ অ্যাওয়ে। তাহলে ডিস্ট্রিবিউটেড আছে পাস্ট টেন্সে, তাহলে গিভের পাস্ট টেন্স কী হবে? গেভ অ্যাওয়ে। তাহলে এইভাবে যদি তোমরা পড়ো না, তো আমার মনে হয় আর কিছু বলবো আজকে কি দেখছি। আচ্ছা, আরেকটা বলছি, দ্য কোম্পানি ওয়াজ এস্টাবলিশড সেভারাল নিউ ব্রাঞ্চেস, কোম্পানিটা প্রতিষ্ঠা করেছিল অনেক নতুন নতুন শাখা প্রশাখা। এস্টাবলিশড কি? সেট আপ। এস্টাবলিশড আছে পাস্ট টেন্সে, তাহলে সেটের পাস্ট টেন্সটাও সেট হয়, তাহলে সেট আপ। এইভাবে পড়তে পারো, তাহলে এইভাবে পড়লে ভীষণ ভালো মনে রাখা যাবে। কিন্তু তোমরা যদি মুখস্থ করো না লিস্ট করে, তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। তো দিস ইজ মাই সাজেশন, মানে ইফ ইউ লার্ন লাইক দিস, ইফ ইউ প্র্যাকটিস লাইক দিস, দেন ইট উইল বি ভেরি ইজিয়ার টু লার্ন। এটা শিখতে অনেক অনেক বেশি সুবিধা হবে। ওকে, আমি চাইবো তোমরা ভালো করে পড়াশোনা করো, শেখো। দেখো, শেখাতে তখনই বেশি ভালো লাগে যখন মানুষ শিখতে চায়। একটা জিনিস একটু মনে রাখবে, এটা আমার পার্সোনাল কথা পুরো, একজন মানুষ শেখাতে তখনই ভালোবাসে যখন মানুষ শিখতে চায়, আর তখনই সে ইন্সপায়ার্ড হয়, সে তখন ভালো করে আরও শেখাতে চায়, তার একটা নিজের মজা লাগে তার মধ্যে। যে কোনো জিনিসেই কী বলতো, শুড বি ভেরি প্যাশনেট, ভালোবাসার দরকার আছে খুব, ভালোবাসা ছাড়া কোনো জিনিস শেখা যায় না। ইফ ইউ আর নট প্যাশনেট, তুমি যদি কোনো বিষয়ে প্যাশনেট না হও, ইউ ক্যানট অ্যাচিভ অল দিস থিংস, তুমি সেগুলোকে অ্যাচিভ করতে পারো না। তার কারণ তুমি সেটাকে করছো, তোমাকে করতে হচ্ছে বলে, দ্যাট ইজ কী বলতো, তোমার কাছে বার্ডেন হিসেবে আসছে। বাট পড়াশোনাকে বার্ডেন কেন? কোনো জিনিসকেই বার্ডেন হিসেবে নেওয়া উচিত না, রাদার এটাকে গেমস হিসেবে নিলে মনে হয় অনেক বেশি ভালো। এটা ইট শুড বি এ পার্ট অফ ইউর এন্টারটেনমেন্ট। এটা পার্ট অফ এন্টারটেনমেন্ট যদি হয়ে যায় না, তাহলে তোমার মতন কেউ শিখতে পারবে না। ওকে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এটুকু চাই। যেটা জানতে চাইবে, যার উপর ভিডিও করতে বলবে, শিওরলি করবো, আমি শেখাতেই এসেছি, আমার এটাই ভালো লাগে। ওকে, লাভ ইউ অল।